নমস্কার, আপনারা দেখছেন সবার খবর। আপনাদের সাথে আমি রঞ্জিত। বিস্তারিত খবরে যাব তার আগে দেখে নেব এই মুহূর্তের সংবাদ শিরোনাম। কেন্দ্রীয় বাজেটের সমালোচনা করে রাজ্য বাজেটের প্রশংসা। মালদায় রাজ্য বাজেটের প্রশংসা করলেন জেলা তৃণমূল নেতৃত্ব। হিয়ারিংয়ে অংশগ্রহণ করতে যাওয়ার সময় মর্মান্তিক দুর্ঘটনা, টোটো উল্টে মা ছেলের মৃত্যু, মৃতদেহ মর্গে রেখে হিয়ারিংয়ে স্বামী। চাঁচল ১ নম্বর ব্লকে বাংলার বাড়ি প্রকল্পে দুর্নীতি, একজনের আইডিতে অন্যজনকে ঘর দেওয়ার অভিযোগ। রাজ্য বাজেটে আইসিডিএস কর্মীদের সাম্মানিক ভাতা বৃদ্ধিতে চাঁচলের আইসিডিএস কর্মী মহলে খুশির হাওয়া। আসছি বিস্তারিত খবরে। কেন্দ্রীয় বাজেট দিশাহীন বাজেট, রাজ্য সরকারের বাজেট মানুষের বাজেট, জনমুখী বাজেট। রাজ্য বাজেট নিয়ে শুক্রবার মালদায় সাংবাদিক সম্মেলন করে কার্যত এমনটাই দাবি করলেন জেলা তৃণমূল নেতৃত্ব। এদিন রাজ্য তৃণমূলের নির্দেশে মালদা জেলা তৃণমূল নেতৃত্ব মালদা শহরের স্টেশন রোড এলাকায় অবস্থিত জেলা তৃণমূল কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করেন। সাংবাদিক সম্মেলনে অংশ নেন মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ, সহকারী সভাধিপতি রফিকুল হোসেন, জেলা তৃণমূলের মুখপাত্র আশিস কুণ্ডু, জেলা তৃণমূলের সহসভাপতি প্রসূন ব্যানার্জি, জেলা মহিলা তৃণমূলের সভানেত্রী প্রতিভা সিং ও জেলা যুব তৃণমূল সভাপতি প্রসেনজিৎ দাস। তারা সকলে মিলে এদিন সাংবাদিক সম্মেলন করে কেন্দ্রীয় বাজেটের কড়া সমালোচনা করেন। সেই সঙ্গে রাজ্য বাজেটের ভূয়সী প্রশংসা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অশেষ ধন্যবাদ জানান। গতকাল পশ্চিমবঙ্গ বিধানসভায় যে বাজেট পেশ হয়, সে বাজেট এক ঐতিহাসিক আমাদের রাজ্য সরকারের বাজেট, এই 2026-27। এই বাজেট সাধারণ মানুষের স্বার্থকে এবং জনকল্যাণমূলক একটি বাজেট। এই বাজেটের মাধ্যমে আমরা দেখেছি যুব, নারী, কৃষক, শ্রমিক থেকে শুরু করে যে সরকারি কর্মজীবী যারা রয়েছেন, যারা পেনশনভোগীরা রয়েছেন, এমনকি প্রান্তিক মানুষদের বিভিন্ন ধরনের ঘোষণা করা হয়েছে। এবং লক্ষ্মী ভাণ্ডারে যেটা আমরা দেখেছি যে 500 টাকা বৃদ্ধি থেকে শুরু করে আমাদের যুবক ভাইদের জন্য 1500 টাকা দিয়েছেন, এবং সরকারি যারা কর্মজীবী রয়েছেন তাদের 4% ডিআই বৃদ্ধি করা হয়েছে, এবং অঙ্গনওয়াড়ি আশাকর্মীদের ক্ষেত্রে 1000 টাকা করে দেওয়া হচ্ছে। গতকালকে আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী বিধানসভায় যে বাজেট পেশ করেছেন, সে বাজেট সাধারণ মানুষের জন্য এবং মহিলা বলেন, কৃষক বলেন, আদার সেক্টর, প্রত্যেকটা ক্ষেত্রে, এজেড পার্সনদের ক্ষেত্রে, সকলের ক্ষেত্রে কিন্তু এই বাজেটটা খুব মানুষের মঞ্চ হয়ে গেছে। যেখানে কয়েকদিন আগে কেন্দ্রীয় বাজেটে কোনো রকম আমরা দিশা পাইনি বা দিশাহীন একটা বাজেট প্লেস করেছিল, শুধু বড় বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট এবং বিজনেসম্যানদের ক্ষেত্রে কেন্দ্রীয় বাজেট গেছে। সেখানে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ সরকার সবসময় সাধারণ মানুষের জন্য ভেবেছে। যারা চাষাবাদ করে, শুধু যারা খেটে খায়, জমিতে কাজ করে, যাদের কোনো ভূমি নাই, তাদের জন্য একটা প্রথম প্রকল্প করেছেন উনি, যেটা 4000 টাকা দিবে পার ইয়ার, 2000 টাকা দু ভেজে। যেখানে কেন্দ্রীয় বাজেট একেবারে দিশাহীন, মানুষকে অন্ধকারে নিয়ে যাওয়ার জন্য বাজেট, সেখানে পশ্চিমবঙ্গ সরকারের মাটি মানুষের সরকারের জনপ্রিয় মুখ্যমন্ত্রীর যে বাজেট, এটা সর্বস্তরের মানুষের জন্য, সর্বস্তরের মানুষের প্রতিনিধির জন্য, এবং বিশেষ করে যারা আমাদের 21 থেকে 40 বছর পর্যন্ত যে যুবক যুবতীরা পড়াশোনার পরে যারা আগামী দিন নিজেদেরকে পড়াশোনার মধ্যে রেখে যারা আগামী দিনের ভবিষ্যতের জন্য আরও দূর চিন্তা করছেন, তাদের ক্ষেত্রে যে আর্থিক প্রতি মাসে সহায়তা অগাস্ট মাস থেকে দেবে রাজ্য সরকার, এটা আমরা মনে করি যে একটা যুবক যুবতীদের উৎসাহ প্রদান এবং তাদের পাশে স্বাবলম্বী হওয়ার জন্য একটা বিশেষ মাধ্যম হিসাবে এই বাজেটে কিন্তু চিহ্নিত হয়েছে। একদিকে যেমন কেন্দ্রীয় বাজেটে সর্বস্তরের মানুষদেরকে অপান্তে রাখা হয়েছে, বঞ্চিত রাখা হয়েছে, তখন মানুষের টানে, মানুষের আবেগে বাংলার মুখ্যমন্ত্রী মানুষের বাজেট তৈরি করেছেন। এটাই সবচেয়ে বড় অ্যাট্রাকশন, এটাই সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট। যদিও রাজ্য বাজেট নিয়ে কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন গাজলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন। তিনি রাজ্য বাজেটকে মিথ্যাচারের বাজেট এবং রাজ্যবাসীকে ছোট দেখানোর বাজেট বলে আখ্যায়িত করেছেন। যে বাজেটটা কালকে পশ্চিমবঙ্গের মাননীয় অর্থমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী উপস্থিতিতে পেশ করেছে সদনে, সেটা শুধুমাত্র পশ্চিমবঙ্গবাসীকে ছোট করা, লজ্জিত করা ছাড়া আর কোনো কিছুই নয়। আমি জানি না মাননীয় অর্থমন্ত্রী এবং মাননীয় মুখ্যমন্ত্রীর মাথায় কি চলছে, তবে সম্পূর্ণ বাজেটটা, এই বাজেটটা সম্পূর্ণ একটা মিথ্যাচারের বাজেট এবং পশ্চিমবঙ্গের মানুষকে
ছোট দেখানোর একটা বাজেট। এখানে কোনোভাবেই কোনো কর্মসংস্থানের কথা নেই, এখানে কোনোভাবেই কোনো শিল্পের কথা নেই, এখানে কোনোভাবেই কোনো বাণিজ্যিক বিনিয়োগের কথা নেই, এখানে কোনোভাবেই কোনো নতুন কর্মসংস্থানের কোনো পরিকল্পনা নেই। এখানে এই বাজেট হচ্ছে শুধু ভাতার বাজেট এবং ভিক্ষার বাজেট। এখন সময় একটি ছোট্ট বিরতির, সঙ্গে থাকুন। অঞ্জলি জুয়েলার্সে প্রজাতন্ত্র সেল। এখানে পাবেন সোনার গয়নার মজুরিতে প্রতি গ্রামে 25% পর্যন্ত ছাড়, হীরের গয়নার মজুরিতে 50% পর্যন্ত ছাড়, রূপো, গ্রহরত্ন, কস্টিউম গয়নাতেও আকর্ষণীয় ছাড়, পুরনো গয়নার বদলে পান হলমার্কযুক্ত নতুন গয়না। অফার 26শে জানুয়ারি পর্যন্ত, শর্তাবলী প্রযোজ্য। আজই আসুন অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। ফিরে এলাম বিরতির পর। হিয়ারিং এর নোটিশ পেয়ে হিয়ারিং এ অংশগ্রহণের জন্য স্বামী স্ত্রী দুজনে মিলে তাদের 9 মাসের শিশু সন্তানকে নিয়ে টোটোতে চেপে যাচ্ছিলেন বাস ধরার উদ্দেশ্যে, কিন্তু বাস ধরার আগেই ঘটল চরম মর্মান্তিক ঘটনা। টোটো উল্টে মৃত্যু হলো মা ছেলের, আর মৃত মা ছেলের মরদেহ মর্গে রেখেই হিয়ারিং এ অংশগ্রহণ করতে গেলেন শোকাতুর স্বামী। এমনই হৃদয় বিদারক ঘটনা ঘটল মালদায়। জানা গেছে, মালদার কালিয়াচকের সুজাপুর 9 মৌজা হাই স্কুলের শিক্ষক মোহাম্মদ ইয়াসিন আনসারির গ্রামের বাড়ি গাজলের খড়দহিল গ্রামে। তবে কর্মসূত্রে তিনি পরিবার নিয়ে সুজাপুরে থাকেন। পরিবার সূত্রে খবর, বৃহস্পতিবার মোহাম্মদ ইয়াসিন আনসারি এবং তার স্ত্রী হালিমা খাতুন দুজনেই লজিক্যাল ডিসক্রিপেন্সির কারণে হিয়ারিংয়ের নোটিশ পান। নোটিশ অনুযায়ী শুক্রবার গাজলে তাদের হিয়ারিং হওয়ার কথা। তাই বৃহস্পতিবার সন্ধ্যার দিকে তিনি এবং তার স্ত্রী তাদের 9 মাসের শিশু সন্তানকে নিয়ে টোটোতে চেপে সুজাপুর থেকে মালদা আমবাজারের উদ্দেশ্যে যাচ্ছিলেন। উদ্দেশ্য ছিল আমবাজার থেকে বাস ধরে গাজলে যাবেন, কিন্তু আমবাজার যাওয়ার আগে ইংরেজ বাজারের সুস্তানি মোড় এলাকায় টোটো উল্টে যায়। ফলে হালিমা খাতুন এবং তার শিশু সন্তান গুরুতর আহত হন। সঙ্গে সঙ্গে তাদের মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই মা ছেলে দুজনের মৃত্যু হয় বলে খবর। এই মৃত্যুর পর মৃতদেহ মর্গে রেখেই শুক্রবার হিয়ারিংয়ে অংশগ্রহণ করতে যান শোকাতুর স্কুল শিক্ষক মোহাম্মদ ইয়াসিন আনসারি। মানে আমার জিজু, আমার বোন হিয়ারিংয়ের নোটিশ ছিল কালকে, মানে কালকে ওরা নোটিশ পেয়েছে, আজকের ডেট ছিল ওদের। তো ওরা কালকে বিকালে আজকে হিয়ারিংয়ে উপস্থিত হওয়ার জন্য কালকে বের হয়েছিল টোটো থেকে। মানে ওদের বাড়ি হচ্ছে খড়দৌল গাজল, ওরা থাকে কর্মক্ষেত্রে সূর্যাপুরে। ওরা বাস ধরার জন্য সূর্যাপুর থেকে মালদা আসছিল, মানে মালদা বাস স্ট্যান্ড বাস ধরার জন্য। রাস্তায় যখন টোটোতে চড়ে আসে মালদা বাস স্ট্যান্ড, রাস্তার মধ্যে টোটো নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং তো অ্যাক্সিডেন্ট হয়ে যায়। এবং টোটো চড়ে থাকা ওদের পুরো ফ্যামিলি মানে পড়ে যায়। পড়ে যাওয়ার পরে হালিমা খাতুন যে মারা গেছে, তার অন দ্য স্পট ডেথ হয়ে যায় এবং ওর কোলে একটা বাচ্চা ছিল, ছোট বাচ্চা। তার কিছুটা শ্বাস চলছিল, কিন্তু ওকে হসপিটালে নিয়ে আসা হয়। হসপিটালে নিয়ে আসার কিছুক্ষণের পরেই ও মারা যায়, মানে মা ছেলে দুজনেই মারা যায়। হিয়ারিং এর জন্য আসছিলেন? হ্যাঁ, হিয়ারিং এর জন্য আসছিলেন। আজকে ওদের হিয়ারিং এর ডেট ছিল, মানে দুজনের, আমার জিজু আমার বোনের দুজনেরই হিয়ারিং এর ডেট ছিল। এখন আজকে যেটা ডেট, ওখানে আমার বোন তো চলে গেল, কিন্তু আমার জিজুকে ওর মৃত্যুদেহ হসপিটালে পড়ে আছে। এই অবস্থাতে হিয়ারিংয়ে উপস্থিত হতে হয়েছে এবং উপস্থিত হয়ে গেছে। দেহ তো এখন মর্গে হসপিটালেই আছে, পোস্টমর্টমের জন্য অপেক্ষায়। আর ওনার স্বামী তো এখন মানে গাজলে গেছে হেয়ারিংয়ের জন্য, এসআইআরে হেয়ারিং ছিল। তো কালকে আসছিল, রাস্তাতে অ্যাক্সিডেন্ট হয়েছে। তো দেহটা এখানেই আছে, আর ও হসপিটালে ছেড়ে এই এসআইআরে হেয়ারিংয়ের জন্য গেছে। কিভাবে দেখছেন এই যে এত বড় একটা মর্মান্তিক ঘটনা? এটা খুবই দুঃখজনক ঘটনা। এরকম ঘটনা মানে উপযুক্ত ঘটনা না, একদম খুবই দুঃখজনক ঘটনা। আমবাগান স্প্রে করতে যাওয়ার সময় ডাম্পারের ধাক্কায় বেঘরে প্রাণ হারালেন এক ব্যক্তি। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে মালদার কালিয়াচক থানার সুজাপুর এলাকায়।
জানা গেছে মৃত ব্যক্তির নাম রশিদ শেখ, বয়স 55 বছর, বাড়ি কালিয়াচক থানার দক্ষিণ লক্ষ্মীপুর এলাকায়। এদিন তিনি সহ মোট 4 জন মিলে একটি টোটোতে চেপে কালিয়াচক থেকে যদুপুরের উদ্দেশ্যে যাচ্ছিলেন আমবাগান স্প্রে করতে, কিন্তু সুজাপুরের কাছে হঠাৎ করেই একটি ডাম্পার টোটোতে সজোরে ধাক্কা মেরে চলে যায়। সেই ধাক্কায় টোটোর 4 জন যাত্রীর মধ্যে রশিদ শেখের ঘটনাস্থলেই মৃত্যু হয় এবং বাকি 3 জন অল্প বিস্তর আহত হন বলে জানা গেছে। অ্যাক্সিডেন্ট মানে আমরা এক্সপ্রে করতে যাচ্ছিলাম বাগান, আর একটা গাড়ি ছিল ওই ডেম্পার একটা গাড়িকে মারতে এই আগে লাগার জন্য ওই টোটোকে মেরা পার হয়ে গেল, ওভারটেক করছিল। কোথায় হয়েছিল ঘটনাটা? ওই খাজা বাবা নার্সিংহোমের পিছনে। অন্যদিকে শুক্রবার বাড়ির বারান্দায় দ্বাদশ শ্রেণীর এক স্কুল ছাত্রীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় জোর চাঞ্চল্য ছড়ায় হবিবপুর থানার কান্তুরকা অঞ্চলের লোনসা এলাকায়। জানা গেছে মৃত স্কুল ছাত্রীর নাম রিনা মুর্মু, বয়স 18 বছর। সে মানিকরা হাই স্কুলের এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ছিল। শুক্রবার 7 সকালে বাড়ির বারান্দায় গলায় শাড়ির ফাঁস লাগিয়ে তাকে নিথর অবস্থায় ঝুলতে দেখেন পরিবারবর্গ। তাই সঙ্গে সঙ্গে তাকে ফাঁস থেকে নামিয়ে বুলবুলচন্ডী গ্রামীণ হাসপাতালে নিয়ে যান, কিন্তু চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় পরিবারবর্গের দাবি রিনা আত্মহত্যা করেছে, যদিও আত্মহত্যার কারণ সম্পর্কে তারা কিছুই জানাতে পারেননি। তাই হবিবপুর থানার পুলিশ মৃত্যুর কারণ জানতে মৃতদেহটি ময়না তদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। সকালবেলা আমার ভাতিজিকে দেখলাম গলায় ঝুলে মানে শাড়িতে গলাতে লেগে মরে গেছে রাত্রে। কোথাকার ঘটনা? এটা ননসা। কোন অঞ্চল? কান্তুরকা অঞ্চল। সকালবেলা কি জানতে পারলেন? সকালবেলা জানতে পারি যে আমার ভাতিজা এইখানে ফাঁসি লেগে মরে গেছে। কোথায় এটা? ঘরের কোথায়? বাড়ির ভিতরে বারান্দায়। কি লাগানো ছিল গলায়? গলায় শাড়ি লাগানো ছিল স্যার, স্কুলের শাড়ি। কেন মারা গেল? সেই বলতে পারছি না স্যার, এখন কি কারণে মারা গেছে সেটা আর বলতে পারছি না। এটা আত্মহত্যা না সুসাইড, কি মনে করছেন? পারিবারিক সমস্যাকে কেন্দ্র করে বিবাদ, আর এই বিবাদের জেরে এক 52 বছর বয়সী মহিলাকে মারধরের অভিযোগ উঠল তার ছেলে, ছেলের বউ সহ ছেলের শ্বশুর বাড়ির লোকজনেদের বিরুদ্ধে। ঘটনায় আক্রান্ত মহিলা বর্তমানে চিকিৎসাধীন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। জানা গেছে আক্রান্ত মহিলার নাম ফুলকুমারী মল্লিক, বাড়ি মালদার ইংরেজবাজার থানার নিমাসরাই সংলগ্ন 9 ঘর কলোনি বাগানপাড়া এলাকায়। মহিলার বোনের অভিযোগ, সম্প্রতি তার দিদিকে তার ছেলে, ছেলের বউ, ছেলের শাশুড়ি এবং শ্যালক মিলে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে মারধর করেন। এই ঘটনায় তার দিদি ইংরেজবাজার থানায় গত 3 তারিখ লিখিত অভিযোগ দায়ের করেন। আর অভিযোগ দায়েরের পর থেকেই তার দিদিকে অভিযোগ তুলে নেওয়ার জন্য চাপ দিতে থাকে, কিন্তু দিদি অভিযোগ না তোলায় বৃহস্পতিবার ফের দিদির ছেলে, ছেলের বউ, ছেলের শাশুড়ি এবং শ্যালক মিলে প্রচণ্ড মারধর করে। মারধরের জেরে দিদি গুরুতর আহত হন, তাই বর্তমানে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তারা চান এই ঘটনায় পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করুক, যদিও এই বিষয়ে অভিযুক্তদের তরফে কোনো প্রতিক্রিয়া মেলেনি। ছেলের শ্বশুরবাড়ি, শাশুড়ি, শালার ছেলের বউ মারধর করতে খেতে দেবে না, থাকতে দেবে না। ওই এখন ওর শাশুড়ি বলছে আমি থাকবো, বাবা বাবাকে ঘর থেকে বের কর। দিদি বলছে আমি কেন বেরাবো আমার বাড়ি থেকে, এই নিয়ে মারধর করেছে। এই জন্য দিদিকে বের করে দিয়েছে ঘর থেকে। 3 তারিখে কেস করা হয়েছে, কেস করে হাত তাতে মুচকে দিয়েছে, ঝুল টুল ছিঁড়ে আগে ঘুরিয়ে দিয়েছে। তারপর থানাতে কেস করে তারপরে হসপিটালে এসেছে। থানাতেই বলেছে যে আপনারা করতে হবে, ওটা হাত মুচকে দিয়েছে, এক্সরে করেছে, তার বাড়ি গেছে। বাড়িতে থানাতে এসে আবার বাড়িতে গিয়ে আবার বলছে তুমি কেস উঠাবে না। আমি কেন কেস উঠাবো? কালকে আবার মেরে ঘর থেকে বের করে আবার মেরে মানে শালা, ওর শাশুড়ি, ওর ছেলের বউ মানে বুকের মধ্যে উঠে মেরেছে, লাঠি দিয়ে পায়ের মধ্যে মেরেছে। ছেলের বউ? হ্যাঁ, ছেলের বউ আর শাশুড়ি, ওর শালা মেরে মুখ টুক ফাটিয়ে একদম পা হাত একদম লাঠি দিয়ে মেরে একদম ইয়ে করে দিয়েছে। এখন সময় আরও একটি বিরতির, সঙ্গে থাকুন।
অঞ্জলি জুয়েলার্সে প্রজাতন্ত্র সেল। এখানে পাবেন সোনার গয়নার মজুরিতে প্রতি গ্রামে 25% পর্যন্ত ছাড়, হীরের গয়নার মজুরিতে 50% পর্যন্ত ছাড়, রূপ, গ্রহরত্ন, কস্টিউম গয়নাতেও আকর্ষণীয় ছাড়। পুরনো গয়নার বদলে পান হলমার্কযুক্ত নতুন গয়না। অফার 26শে জানুয়ারি পর্যন্ত। শর্তাবলী প্রযোজ্য। আজই আসুন অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। লাইক করুন মালদা সবার খবর ফেসবুক পেজকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। ফিরে এলাম বিরতির পর। এবার বাংলার বাড়ি প্রকল্পে দুর্নীতির অভিযোগ উঠল মালদার চাঁচল 1 নম্বর ব্লকে। কাঁচা ঘরে বসবাসকারী এক বৃদ্ধের আইডি ব্যবহার করে পাকা ঘরে বসবাসকারী অন্য একজনকে বাংলার বাড়ি প্রকল্পের ঘর দেওয়ার অভিযোগ উঠল চাঁচল 1 নম্বর ব্লকের খরবা গ্রাম পঞ্চায়েতের দুলালগঞ্জ এলাকায়। ঘটনায় অভিযোগকারী বৃদ্ধ মজিফুর রহমান এবং তার স্ত্রীর অভিযোগ, তারা টিনের এবং টালির ছাউনি দেওয়া জরাজীর্ণ বাড়িতে বসবাস করেন। তাই তারা সরকারি পাকা ঘর পাওয়ার আশায় দীর্ঘ কয়েক বছর ধরে প্রশাসনের বিভিন্ন মহলে আবেদন নিবেদন জানিয়ে আসছিলেন। সেই আবেদনে সাড়া দিয়ে প্রশাসন এবারের বাংলার বাড়ি প্রকল্পে তার নাম অন্তর্ভুক্ত করে। নাম অন্তর্ভুক্ত করার পর বার কয়েক প্রশাসনিক আধিকারিকরা বাড়িতে এসে তদন্ত করে যান, কিন্তু ঘর প্রদানের সময় এক অদ্ভুত ঘটনা সামনে আসে। চূড়ান্ত তালিকায় তার নাম থাকা সত্ত্বেও তিনি ঘর পাননি। পরিবর্তে তার আইডি ব্যবহার করে অন্য বুথের অপর একজনকে ঘর দেওয়া হয়েছে। তাই তারা এই বিষয়ে প্রশাসনিক আধিকারিকদের বিরুদ্ধে জেলা শাসক সহ জেলা প্রশাসনের বিভিন্ন মহলে অভিযোগ করেছেন। তাদের একটাই আর্জি, তাদের যেন পাকা ঘর দেয়া হয়। 18 সাল থেকে ঘর আমার ইনকোয়ারি হয়েছে, সবকিছু হয়েছে, এখনো আমি ঘর পাইনি। মেলাবার করেছি, 5-6 বার করেছি। আচ্ছা, আপনার কি লিস্টে নাম এসেছিল? হ্যাঁ এসেছিল। আপনি লিস্টে নাম রেখেছেন? হ্যাঁ রেখেছি। কিন্তু এখন কি দেখাচ্ছে, আপনি ঘর পেয়েছেন? ঘর কই পাচ্ছে, 3-4 বার আলি ঘরটা ইনকোয়ারিও করেছে, সবকিছু করেছে। হ্যাঁ সুপার বাজার এসেছিল লাস্ট মানে ও করে গেছে ইনকোয়ারি, ঘর পায়নি। হ্যাঁ সবকিছু আমার, আইটি নম্বর সবকিছু আমারই। হ্যাঁ আপনার আইডিতে কে ঘর পেল তাহলে? উমরপুরে। হ্যাঁ কি নাম তার? আঞ্জুরা বিবি। হ্যাঁ আমার আইটির ব্যবহার করে ও ঘর পেয়েছে, কিন্তু আমার সব কিছু ইনকোয়ারি, ঘর ছবি, আমার মোবাইল নম্বর, আমার সব কিছু। আমার অভিযোগ কি আছে, যে ঘরের দরকার আমার আইডি অন্যজন নিয়েছে। আর কি দেখুন, আমি ঘর পাচ্ছি না, ঘর আসছে ঘর পাচ্ছি না। আমি অভিযোগ করেছি মমতার কাছে, মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ করেছি অনেকবার। বলছি আপনাদের লিস্টে কি নাম এসেছিল? হ্যাঁ এসেছিল। কতবার এসেছিল লিস্টে নাম? প্রত্যেকবার আসে, ঘরের দরখাস্ত হলে প্রত্যেকবার আসে ইনকোয়ারি হচ্ছে, কিন্তু এখন পাচ্ছি না। এখন তো ঘরের টাকা ঢুকেছে, এখন পাচ্ছি না। এখনকার অন্য কাছে চলে গেছে, অন্য কোথায় গেছে এই ঘরটা? উমরপুরে আঞ্জুরা বিবি ওই আমার ঘরটা কাঠান ছিয়ান করে টাকা ঘুষ দিয়ে ওই অন্য জনের কাছে চলে গেছে, আঞ্জুরা বিবির কাছে। একই অভিযোগ করেছেন তৃণমূলের স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য মুন্না সাহা। তার বক্তব্য, মজিফুর রহমান ঘর পাওয়ার যোগ্য, কিন্তু তাকে ঘর দেওয়া হয়নি। তার পরিবর্তে তার আইডিতেই অন্য বুথের অপর একজনকে ঘর দেওয়া হয়েছে। মজিবুর রহমান ঘর পাওয়ার যোগ্যতা, এই ছেলেপিলে বাইরে বিভিন্ন দেশে কাজ করে। অবশ্য এর 18 সাল থেকে আইডিটা অবশ্য ইনকোয়ারি হয়। 25 সালের মাঝখানে আমাদের দুলানগঞ্জ 188 বুথ নম্বর 188তে না হয়ে 189 হয়ে গেছে। তার অবশ্য পাকা বাড়ি, কিন্তু ঘরটা পাওয়ার যোগ্যতা মজিবুর রহমান। তুমি তো পাওয়ার যোগ্য, তাকে ঘরটা দেওয়া হলো না কেন? আমি এটাই মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করছি, তাই উনাকে যেন ঘরটা দেওয়া হয়। এই বিষয়ে তৃণমূল পরিচালিত মালদা জেলা পরিষদের সভাধিপতি রফিকুল হোসেনকে ধরা হলে তিনি বলেন, এই ধরনের কোনো ঘটনা ঘটে থাকলে তা বরদাস্ত করা হবে না। প্রশাসন তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নেবে। দেখেন, আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার বাড়ি গ্রামীণের 28 তারিখ থেকে টাকা ছাড়া শুরু হয়েছে। তার আগে র্যাপিডলি ইন্সপেকশন হয়েছে, জয়েন্ট ইন্সপেকশন হয়েছে। সেখানে ব্লক অথরিটি থেকে শুরু করে আমাদের থানার প্রশাসনের লোক থেকে শুরু করে এবং এলাকার জনপ্রতিনিধি সকলে মিলে কিন্তু একটা ইনকোয়ারি হয়েছিল, এবং সেই ইনকোয়ারি বেসিসে যে আইডিগুলো টিকে ছিল এবং যারা পাওয়ার যোগ্য তারা সকলে পাবে। যদি কেউ এভাবে অ্যাকাউন্ট এডিটিং বা আদার্স কোনো বিভ্রান্তিমূলক সমস্যা করে থাকে, গভর্নমেন্টের রুলের বাইরে যে কোনো কাজ করে থাকে, তাহলে কিন্তু তাকে ছেড়ে কথা বলা হবে না।
এবং সেটা যদি প্রেয়ার থাকে আমরা সম্মানীয় আমাদের বিডিও ম্যাডামকে বলছি, উনি সেটা খতিয়ে দেখবেন এবং যদি এই ব্যাপারে কেউ দোষী হয় বা কেউ চিট করার চেষ্টা করে তার কিন্তু চরমতম শাস্তি হবে। স্বাধীনতার পর প্রথম পাকা রাস্তার মুখ দেখতে চলেছেন গ্রামবাসীরা, অথচ সেই রাস্তা তৈরি নিয়ে উঠল নিম্নমানের কাজের অভিযোগ, যার প্রতিবাদে রাস্তার কাজ বন্ধ করে রাস্তায় নেমে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। ঘটনা মালদার হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের কতল এলাকার। জানা গেছে, রাজ্য সরকারের 4র্থ পর্যায়ের পথশ্রী প্রকল্পে হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের জনমদল সিঙ্গাসার থেকে বেলিয়াদিঘি পর্যন্ত প্রায় 1700 মিটার কংক্রিট রাস্তা নির্মাণের জন্য বরাদ্দ হয়েছে 1,19,00,000 টাকা। সেই মতো শুরু হয়েছে রাস্তার কাজ, কিন্তু কাজ শুরু হতে না হতেই গ্রামবাসীরা নিম্নমানের কাজের অভিযোগ তুলে সরব হন। তারপর আমরা শিডিউল দেখতে চাই, আমাদের শিডিউল দেখা হোক। এই দুর্নীতি এখানে হচ্ছে, আমরা তার প্রতিবাদে আজকে আমরা রাস্তায় নেমেছি। তার পরিপ্রেক্ষিতে আমাদের শিডিউল দেখা চাই। গ্রামবাসীদের অভিযোগ, ঠিকাদার শিডিউল না মেনে নিজের মর্জিমাফিক কাজ করছেন, শিডিউল দেখতে চাইলেও তা দেখাচ্ছেন না। রাস্তায় প্রাথমিক পর্যায়ে বালি ও পাথরের 6 ইঞ্চি পুরু আস্তরণ দেওয়ার কথা, কিন্তু তার চেয়ে অনেকটাই কম আস্তরণ দেওয়া হচ্ছে। সেই আস্তরণে বালি এবং পাথরের ভাগ খুবই কম। রাস্তার কিছুটা অংশে গার্ড ওয়াল করা দরকার, কিন্তু তাও করা হচ্ছে না। ঠিকাদার নিজের মন মতো কাজ করে চলেছেন, যার প্রতিবাদে আজ তারা রাস্তার কাজ বন্ধ করে রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছেন। তাদের একটাই দাবি, শিডিউল মেনে রাস্তার কাজ করা হোক। হচ্ছে কি, দীর্ঘদিন এই রাস্তা মানে স্বাধীনতার প্রথম এই রাস্তাটা হচ্ছে। আমরা কত কষ্ট করছি, কত আবার ই করেছি। ঝড় বৃষ্টি হলে একটু বৃষ্টি পড়লে এক হাঁটু কাদা হতো। এই রাস্তায় আমিও বসবাস করছি। মানে দিদিকে বলেছি, আমাদের মর্জিদা দিমা যে জেলা জেডপি আছে ওনাকে বলা হয়েছে। কত আন্দোলন প্রতিবাদের মধ্যে দিয়ে এই রাস্তাটা হচ্ছে। আজকে যে এখানে দুর্নীতি হচ্ছে আমরা দেখছি, সবাই এখানে জনসাধারণ আমরা উপস্থিত হয়েছি। এখানে এসে দেখছি যে যেই শিডিউল অনুযায়ী, সেই সরকারি শিডিউল অনুযায়ী কাজটা হচ্ছে না। তার প্রতিবাদে আমরা আজকে এখানে নেমেছি। মানে কি ধরনের দুর্নীতিটা হচ্ছে? দুর্নীতি আপনাকে বলছি আমি, যে এখানে যে মানে বালি দেওয়ার কথা ছিল, তো সেই মানে 1 ইঞ্চি বালি, কিন্তু সেই 1 ইঞ্চিও না, হাফ ইঞ্চি হবে। আর এক টলি গিটিয়ে আপনার 30 ফিট 40 ফিট একদম দৌড়াই দিচ্ছে। সেরকম কাজ হচ্ছে না শিডিউল অনুযায়ী। আমরা চাই যে মানে যেইভাবে শিডিউল আছে সেইভাবে শিডিউল অনুযায়ী যাতে কাজটা হয়। এই বিষয়ে রাস্তা নির্মাণকারী ঠিকাদার সংস্থার সঙ্গে যোগাযোগ করা হলে ঠিকাদার নিম্নমানের কাজের অভিযোগ অস্বীকার করেন। তার দাবি, কাজ হচ্ছে শিডিউল মেনেই। গ্রামবাসীরা মিথ্যা অভিযোগ করছেন। এখন সময় আরও একটু বিরতির, সঙ্গে থাকুন। অঞ্জলি জুয়েলার্সে প্রজাতন্ত্র সেল। এখানে পাবেন সোনার গয়নার মজুরিতে প্রতি গ্রামে 25% পর্যন্ত ছাড়, হীরের গয়নার মজুরিতে 50% পর্যন্ত ছাড়, রূপো গ্রহরত্ন কস্টিউম গয়নাতেও আকর্ষণীয় ছাড়। পুরনো গয়নার বদলে পান হলমার্কযুক্ত নতুন গয়না। অফার 26শে জানুয়ারি পর্যন্ত। শর্তাবলী প্রযোজ্য। আজই আসুন অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। মালদা শহরে আনলিমিটেড ব্রডব্যান্ড ও 300-র অধিক চ্যানেল সহ সমস্ত পে চ্যানেলের সুবর্ণ সুযোগ। সঙ্গে 5G ডুয়েল ব্যান্ড রাউটার ও HD সেট টপ বক্স ফ্রি ফর ইউজ। ফ্রি ইনস্টলেশন ও কানেকশন চার্জ। তাহলে আর দেরি কেন? মালদা শহরে বসে পয়সা উসুল এন্টারটেনমেন্টের জন্য আজই যুক্ত হন হ্যাথওয়ের সাথে। কানেকশনের জন্য যোগাযোগ করুন লোকাল কেবল অপারেটরদের সাথে অথবা 7718352788 এবং 7001612078 এই নম্বরে। লাইক করুন মালদা সবার খবর ফেসবুক পেজকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। ফিরে এলাম বিরতির পর। রাজ্য বাজেটে অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য 1000 টাকা সাম্মানিক বেতন বৃদ্ধির ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এতেই খুশির হাওয়া বয়ে গেল মালদার চাঁচলের অঙ্গনওয়াড়ি কর্মীদের মধ্যে। তাই খুশিতে উৎফুল্ল হয়ে শুক্রবার চাঁচলের দক্ষিণ পাড়ায় ICDS কর্মীরা শিশুদের মধ্যে চকোলেট বিলি করে সেলিব্রেশনে মেতে ওঠেন। সাম্মানিক বেতন বৃদ্ধির জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অশেষ ধন্যবাদ জানান, তার দীর্ঘায়ু কামনা করেন এবং এইভাবে তিনি যেন ICDS কর্মীদের পাশে থাকেন, রাজ্যবাসীর পাশে থাকেন, সেই প্রত্যাশাও ব্যক্ত করেন ICDS কর্মীরা। গতকাল বাড়িয়েছেন দিদি মানবিক মুখ্যমন্ত্রী আমাদের এই ICDS-এর 1000 টাকা হেল্পার ও সহায়িকাদের, কর্মী ও সহায়িকাদেরকে বাড়িয়েছেন। আজকে আমরা সেলিব্রেশন করছি, আমরা খুব খুশি। আমরা সবাই মিলে নিজের নিজের কেন্দ্রে
শিশুদের মধ্যে আমরা চকলেট বিতরণ করেছি, মায়েদের সঙ্গে আমরা এই খুশির খবর মায়েদেরকে জানিয়েছি এবং আমরা খুব খুশি যে দিদি এভাবে আমাদের পাশে রয়েছেন। আমরা 400 টাকাতে ঢুকেছি, আজ 10,000 টাকা আমরা পার করলাম, আমরা খুব খুশি। আগামীতে আমরা আশাবাদী আমাদের এই মানবিক মুখ্যমন্ত্রী এভাবে আমাদের পাশে থেকে একটা নির্দিষ্ট বাজার মূল্য হিসাবে আমাদের সাম্মানিক উনি বাড়াবেন, এটা আমরা খুব আশাবাদী। বর্তমানে আমরা খুব আপ্লুত এবং খুশি, আমরা কাজের একটা অনুপ্রেরণা পেলাম, তাই দিদির দীর্ঘায়ু কামনা করে দিদিকে আমরা শুভেচ্ছা জানাই। রাজ্য সরকারের 15 বছরের উন্নয়নের পাঁচালী তুলে ধরে সমাজের বিশিষ্ট ও গুণীজনদের সংবর্ধনা জ্ঞাপনের উদ্যোগ গ্রহণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই উদ্যোগের অঙ্গ হিসেবে শুক্রবার মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা বার্তা সহ রাজ্য সরকারের উন্নয়নের পাঁচালী নিয়ে মালদা মুসলিম ইনস্টিটিউটে পৌঁছে যান জেলা যুব তৃণমূল সভাপতি প্রসেনজিৎ দাস। এদিন তিনি মালদা মুসলিম ইনস্টিটিউটে গিয়ে সেখানকার সম্পাদক ববি আহমেদের হাতে মুখ্যমন্ত্রীর পাঠানো শুভেচ্ছা বার্তা, শংসাপত্র সহ রাজ্য সরকারের 15 বছরের উন্নয়নের খতিয়ান যুক্ত উন্নয়নের পাঁচালী তুলে দেন। সেই সঙ্গে মুখ্যমন্ত্রীর প্রতিনিধি হিসাবে মালদা মুসলিম ইনস্টিটিউটের সম্পাদক ববি আহমেদের সাম্প্রদায়িক সম্প্রীতি, মানব সেবামূলক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন এবং আগামীতে তাকে সমাজসেবামূলক কাজ চালিয়ে যাওয়ার ব্যাপারে উৎসাহিত করেন জেলা যুব তৃণমূল সভাপতি। গুণী মানুষ এবং যারা বিভিন্নভাবে সমাজের সর্বস্তরে কাজ করেন, সারা বাংলা জুড়েই বেশ কিছু মানুষের কাছে বাংলার যে গৌরবোজ্জ্বল অধ্যায় 15 বছরের বাংলার মামাটি মানুষের সরকার মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন করেছেন, সেই সমস্ত উন্নয়নের চিত্রের একটি সম্মিলিত প্রয়াসের মাধ্যমে আমাদের বিভিন্ন ব্যক্তির কাছে দেওয়া হচ্ছে। ববি আহমেদ, আপনারা জানেন ওনাকে, উনি আমাদের জেলার একজন বিশিষ্ট সমাজসেবী এবং তার সাথে সাথে মালদা মুসলিম ইনস্টিটিউটের উনি সম্পাদক এবং সর্বোপরি ওনার সাম্প্রদায়িক সম্প্রীতির উপরে যে কাজের নজির এবং মানবতার ক্ষেত্রে যে ওনার ভূমিকা, এই জন্য আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী তার কাছে আমাকে তার প্রতিনিধি হিসাবে একটি আমাদের 15 বছরের গৌরবোজ্জ্বল অধ্যায়ের একটি স্মারক আমরা তার হাতে তুলে দিয়েছি এবং তাকে সংবর্ধিত করেছি। আমরা চাই সমাজে এই ধরনের মানুষের ভূমিকা এবং প্রয়াস আগামী দিন মানুষের জন্য আরও ভালোভাবে কাজ করবে। আজ খুব গর্বের ব্যাপার, মালদা মুসলিম ইনস্টিটিউটের সম্পাদক হয়ে যে এই সামাজিক কাজগুলোর মাধ্যমে যে আজ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে উপহার দিয়েছেন, এই জন্য আমরা আমি এবং আমার সহযোগী যারা আছে তারা খুব গর্বিত। আর মাননীয় মুখ্যমন্ত্রীর যা কাজ, প্রত্যেকটা জনসাধারণের জন্য উন্নয়নমূলক কাজ, প্রত্যেকে এর সুযোগ পাচ্ছে। আর উনি যা নজির গড়েছেন কাজের মাধ্যমে, শুধু পশ্চিমবঙ্গ নয় গোটা ভারতবর্ষ জুড়ে যা নজির গড়েছেন নানা রকম কাজের মাধ্যমে মানুষের সুখ সুবিধার জন্য, এটা ঐতিহাসিক, স্মরণীয় এবং স্বর্ণাক্ষরে করে লেখা থাকবে। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরও একবার। কেন্দ্রীয় বাজেটের সমালোচনা করে রাজ্য বাজেটের প্রশংসা। মালদায় রাজ্য বাজেটের প্রশংসা করলেন জেলা তৃণমূল নেতৃত্ব। হিয়ারিংয়ে অংশগ্রহণ করতে যাওয়ার সময় মর্মান্তিক দুর্ঘটনা, টোটো উল্টে মা ছেলের মৃত্যু, মৃতদেহ মর্গে রেখে হিয়ারিংয়ে স্বামী। চাঁচল 1 নম্বর ব্লকে বাংলার বাড়ি প্রকল্পে দুর্নীতি, একজনের আইডিতে অন্যজনকে ঘর দেওয়ার অভিযোগ। রাজ্য বাজেটে আইসিডিএস কর্মীদের সাম্মানিক ভাতা বৃদ্ধিতে চাঁচলের আইসিডিএস কর্মী মহলে খুশির হাওয়া। এখনকার মতো সবার খবর এই পর্যন্তই। পরবর্তী সবার খবর দেখুন ঠিক 1 ঘন্টা পর। নমস্কার।